চলো আজকে একটা মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেক মজার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। এটা আমার মনে হয় সবারই পছন্দ হবে। তো এখানে সব কিছু নিয়েছি। ফার্স্টে হচ্ছে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এটার মেন পার্ট হচ্ছে মজার, সেটা হচ্ছে ডিম। আপনি এখানে যত বেশি ডিম দিবেন তত আপনার নাস্তাটা অনেক বেশি মজা হবে। সো আমি এখানে 6টা ডিম ইউজ করেছি, সাথে হচ্ছে অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু একটু ঝাল হলে বেশি ভালো লাগবে। তারপর দেখেন পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা না আপনারা আপনার মন মতো করে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপর এখন আমি হচ্ছে লবণটাও অ্যাড করে দিচ্ছি। এটা না যারা খাবেন সবাই আমাকে একটু জানাবেন এটা খেতে কেমন হয়েছে। আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। অ্যান্ড আপনারা চাইলে না এটুকুতে হচ্ছে আপনারা ফুচকা দিয়েও খেতে পারেন। ট্রাস্ট মি, ফুচকা দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগবে। তারপর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে তারপর এখন সুন্দর করে হাত দিয়ে মাখাই নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি আসলে এইভাবে মাখাতে পারি না, কারণ আমার একে তো মাখানোতে সমস্যা, তার ভিতর হচ্ছে আমি মানে মরিচের না যে ঝালটা ওটা আমি নিতে পারি না আমার হাত দিয়ে। কিন্তু আমি অনেক বেশি ঝাল খেতে পারি, কিন্তু মরিচ আমার হাত দিয়ে ধরতে পারি না আর কি। হাতের চামড়া অনেক বেশি পাতলা। এখন একটু ইউনিক স্টাইলে এটাকে সুন্দর করে হচ্ছে আমি ডেকোরেশন করব। যাই হোক, এটাকে আপনারা যেভাবে ইচ্ছা শেপ দিতে পারেন। আমি এখানে দুইটা কাটি একসাথে করে তারপর এটাকে লম্বা লম্বি আকারে শেপ দিচ্ছি। এটা দেখতেও খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড মনে হচ্ছে এটা অনেকটা ইউনিক এরকম আর কি, মানে লাইক শাসলিকের মতো আর কি। তো আমি এভাবে করে করে করতেছিলাম অ্যান্ড আমি এটা করার সময় না অনেকটুকু খেয়েও ফেলেছি। এটা খেতে এত বেশি মজা হয়েছে। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস হেল্প করো, সেটা হচ্ছে অনেক বেশি মাছি হয়ে গেছে আমার বাসায়। মানে এটা কিভাবে তাড়াবো আমি আসলে বুঝতেছি না। আমি অনেক রকমের স্প্রে ইউজ করেছি, দেখতেছি কোনো রকমই কাজ হচ্ছে না। অনেক জোরে জোরে আমি ফ্যান চালিয়ে দিয়েছিলাম এই সময়টাতে, কিন্তু না কোনোভাবে এই জিনিসগুলো তাড়ানো যাচ্ছে না। অ্যান্ড অনেকে বলতে পারেন যে বাসায় হয়তো ময়লা কোনো কিছু আছে, না একদমই না, আমার বাসা ফুললি ক্লিন করা। বাট এই জিনিসগুলো কোত্থেকে আসছে আসলে আমি বুঝতেছি না। একদম রাতের বেলাও সেম জিনিস থাকে। তারপর যাই হোক, এখানে আমি একটা ময়দা দিয়ে সুন্দর করে ব্যাটার রেডি করে নিয়েছি, সাথে একটা ডিম অ্যাড করে দিবেন। তারপর এটাকে এই যে পানি দিয়ে একদম লিকুইড করে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমি ময়দার লিকুইডটাতে কোট করে তারপর হচ্ছে আমি ব্রেড কাম দিয়ে সুন্দর করে কোটিং করে নিচ্ছি। দেখেন কিভাবে করতেছি। এটা না একটা স্যাটিসফাইং পার্ট আমার কাছে মনে হয়, দেখতেও খুবই সুন্দর লাগে, খুবই ইউনিক লাগে। চাইলে তোমরা এটা করতেই পারো, আবার নাও করতে পারো, সমস্যা নাই। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এটাকে ফার্স্টে করে তারপর আমি 6-7 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, বলতে গেলে ওভারনাইট রেখেছি। দেন সকালবেলা হচ্ছে আমি এই কোটিংয়ের কাজটা করেছি। দেন আমি এটা করার পর না আরও 3-4 ঘন্টা ফ্রিজে রেখে তারপর হচ্ছে আমি ফ্রোজেন করব আর কি। মানে আসলে ফ্রোজেন করাটাও খুবই একটা ইজি ব্যাপার না, একটু সময়ের ব্যাপার। সো আর কি, সবাই আমার এটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড তোমরা চাইলে ট্রাই করতে পারো, আমার কাছে বেস্ট মনে হয়েছে খেতে বিকালের নাস্তা হিসেবে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।